বৃহত্তর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা অনলাইন ভিত্তিক জুম অ্যাপসের মাধ্যমে আজকের ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের আমাদের আলোচ্য বিষয় হবে থিওরি অফ ম্যানেজমেন্টের থিওরি অফ অ্যাকাউন্টিং কোর্সের কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজারের কিছু অঙ্কের সমাধান করা। আজকে আমরা কতদিন আমরা বুঝাইছিলাম ওয়ারেন্টি কি, কিভাবে তার হিসাবভুক্ত করতে হয়, লায়াবিলিটিসের প্রকারভেদ, কন্টিনজেন্সি, কন্টিনজেন্ট লায়াবিলিটি, মোটামুটি সবই আলোচনা হয়ে গেছে। শুধু অঙ্ক কিছু সমাধান করার জন্যই আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি ওয়ারেন্টির দুটি অঙ্ক নিয়ে, অর্থাৎ ওয়ারেন্টির উপরে আমরা দুটি অঙ্ক এবং তার সমাধান করব। অন স্ক্রিনে দেখি, একটি অঙ্ক আমরা স্ক্রিনে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। আমি প্রথমে অঙ্কটি পড়ব এবং তার সমাধানও নিচে করা আছে, সে সম্পর্কে বুঝাবো। এক্স কোম্পানি সোল্ড 1000 units during 2019 at the rate of টাকা 7000 each. এস কোম্পানি 1000 ইউনিট 2019 সালে বিক্রি করেছে, প্রতি ইউনিটের মূল্য 7000 টাকা। ডিউরিং 2019 the company spent টাকা 40,000 সার্ভিসিং the 2 years warranties for the units, অর্থাৎ 40,000 টাকা ওয়ারেন্টি বাবদ ওই মোট ইউনিটের জন্য সার্ভিসিং খরচ করেছে। অল অ্যাপ্লিকেবল ট্রানজাকশনস আর অন এ ক্যাশ বেসিস, সমস্ত লেনদেনগুলো ক্যাশ বেসিসে হয়েছে। ক্যাশ বেসিস আমাদের অ্যাপ্লাই করতে হবে। ইনস্ট্রাকশনস এ, প্রিপেয়ার 2019 ইনক্রিজ ফর দি কোম্পানি ইউজিং দি এক্সপেন্সেস দি ওয়ারেন্টি অ্যাপ্রোচ, অর্থাৎ 2019 সালের জার্নাল এন্ট্রি তৈরি করতে হবে ওই কোম্পানির জন্য, সেখানে ওয়ারেন্টি খরচকে ব্যবহার করতে হবে। অ্যাসুম, ধরে নাও যে কোম্পানি এস্টিমেটস দি টোটাল কস্ট অফ সার্ভিসিং দি ওয়ারেন্টি উইল বি টাকা 2 লক্ষ ফর 2 ইয়ার্স। বলছে অনুমান করে নাও যে টোটাল 2 বছরের সার্ভিসিং বাবদ ওয়ারেন্টি কস্ট হবে 2 লক্ষ টাকা। ইনস্ট্রাকশন অন, ইনস্ট্রাকশন বি তে বলছে প্রিপেয়ার 2019, এটা 17 হয়ে গেছে, 19 ইনক্রিজ ফর দি কোম্পানি অ্যাসুম দ্যাট দি ওয়ারেন্টিজ আর নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি সেল। বলছে 2019 সালের এন্ট্রি তৈরি করবা, তখন ধরে নিতে হবে ওয়ারেন্টিটা সেলের অংশ নয়। সেল মানে বিক্রির কোনো ইন্টিগ্রাল পার্ট বা অংশ নয়। এখানে আরো ধরে নাও, অ্যাসুম যে দি টাকা 2,50,000 কালেক্টেড রিলেটেড টু দি সেলস অফ দি ফর দি ওয়ারেন্টি কন্ট্রাক্ট, অর্থাৎ ওয়ারেন্টি এখানে ধরে নিতে হবে 2,50,000 টাকা আমরা কালেক্ট করেছি ওয়ারেন্টি বাবদ। দি কোম্পানি এস্টিমেট করছে দি টোটাল কস্ট অফ সার্ভিসিং দি ওয়ারেন্টি উইল বি টাকা 2 লাখ ফর 2 ইয়ার্স, অর্থাৎ এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে কোম্পানি অনুমান করছে যে 2 বছরের জন্য 2 লক্ষ টাকা সার্ভিসিং কস্ট ওয়ারেন্টি বাবদ হবে। এস্টিমেটস রেভিনিউ আর্ন ফর দি বেসিস অফ কস্ট ইনকার্ড অ্যান্ড এস্টিমেটেড কস্ট, অর্থাৎ এখানে রেভিনিউ বা রাজস্ব জাতীয় আয়ের অনুমান করতে হবে কস্ট এবং এস্টিমেটেড কস্টের ভিত্তিতে। এই হচ্ছে আমাদের পুরোপুরি অঙ্ক। আমি যদি সংক্ষেপে বলি তাহলে একটা অঙ্কে আমাদের 7,000 ইউনিট, এই 1000 ইউনিট বিক্রি করা হয়েছে, 7,000 ইউনিট, এর জন্য ওই বছর 19 সালে 40,000 টাকা ব্যয় হয়েছে। আর 2 বছরের আমাদের ওয়ারেন্টি দেওয়া হয়েছে বিক্রিগুলো ইউনিটের উপরে। আমাদের প্রথমে ক্যাশ বেসিসে জাবেদা করতে বলছে।
যে সমস্ত লেনদেনগুলো ক্যাশ বেসিস জাবেদা করবা। আমরা জানি গতদিন আমরা বুঝাইছিলাম যে জাবেদাটা ক্যাশ বেসিস করা হয় আর অ্যাক্রুয়াল বেসিস করা হয়। ক্যাশ বেসিসে নগদ লেনদেনগুলোই, নগদ ঘটনাগুলোই আমাদের হিসাবভুক্ত করা হয়। কোনো বকেয়া কোনো লেনদেন এখানে অন্তর্ভুক্ত হয় না। আর অ্যাক্রুয়াল বেসিসে বকেয়া, অগ্রিম সহ, নগদ সহ সমস্ত কিছু জাবেদা করা হয়। এই অঙ্কটা ক্যাশ বেসিসের উপর ভিত্তি করে, ক্যাশ বেসিস ভিত্তিতে অঙ্ক করতে বলা হয়েছে। ইনস্ট্রাকশন 1 এর সমাধান যদি দেখি, আমরা লিখেছি জার্নাল এন্ট্রিস ব্র্যাকেটে ক্যাশ বেসিস। প্রথম লেনদেনটি ছিল 7,000 টাকা করে এক এক ইউনিটের দাম। 1,000 ইউনিট আমরা বিক্রি করেছি। যদি বিক্রি করি, যদি নগদ আমাদের এটা প্রাপ্তি হয়, এটা বাকি বিক্রি করেছি এমন কোনো নির্দেশনা নাই। সুতরাং আমরা নগদ বিক্রির কারণে এটা আমরা জাবেদাভুক্ত করব ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। সাধারণ একটা জাবেদা, 7,000 টাকা করে 1,000 ইউনিটের দাম 70 লক্ষ টাকা। এই বছরেই 2019 সালে সারা বছর ধরে আমরা 40,000 টাকা সার্ভিসিং কস্ট করেছি, খরচ অলরেডি করে ফেলেছি। সে 2 বছরের বাবদ হোক আর 3 বছর পর ওয়ারেন্টি হোক, 40,000 টাকা কিন্তু আমরা সার্ভিসিং করেছি 2019 সালে। সুতরাং এটা একটা আমাদের ব্যয়, ওয়ারেন্টি এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট 40,000 টাকা। ইনস্ট্রাকশন এতে আরো ধরে নিতে বলেছে যে কোম্পানি ধরে নেও যে 2 বছরে টোটাল ওয়ারেন্টি খরচ হবে সার্ভিসিং চার্জ বাবদ 2 লক্ষ টাকা। আমরা কিন্তু খরচ করেছি মাত্র 2019 সালে 40,000। আরো 1,60,000 টাকা কিন্তু আমাদের 2020 সালে হয়তো খরচ হবে। 19 সাল এবং 20 সাল দুইটা গ্যারান্টি ওয়ারেন্টি, ফলে দুটো বছরের জন্য 2 লক্ষ টাকা। তার মধ্যে নগদ টাকা ব্যয় করেছি মাত্র 40,000, আরো 1,60,000 টাকা কিন্তু ব্যয় হবে। যেটা ব্যয় হবে সেটা কিন্তু আমাদের তারও জাবেদা আমাদের করতে হবে। ওয়ারেন্টি এক্সপেন্সেস ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি ফর ওয়ারেন্টি। এটা কিন্তু অ্যাক্রুয়াল বেসিসের একটি জাবেদা, যে ধরে নিতে বলেছে ক্যাশ বেসিসের মধ্যেও। আমরা প্রথম ইনস্ট্রাকশনটা বলেছি, ডিয়ার স্টুডেন্ট, তোমরা কত বুঝেছো বলো? জি স্যার, বুঝছি। আমরা কিন্তু এর ভিতরে অ্যাক্রুয়ালের একটি কাজ করে ফেলেছি অলরেডি। এই যে এস্টিমেটেড যেটা করেছে, এটা কিন্তু এটা কেন করলাম, ওর ভিতরে বলে দিচ্ছে যে এস্টিমেটিং করার জন্য বাধ্য হয়ে আমরা ক্যাশ বেসিসের ভিতরে এটা আমরা প্রবেশ করাইছি। ইনস্ট্রাকশন বিতে আমাদের 2019 সালে এই সমস্ত লেনদেনগুলোই আবার জাবেদাভুক্ত করতে বলছে, কিন্তু বলে ধরে নেওয়া হচ্ছে যে এই ওয়ারেন্টি খরচগুলো সেলের অন্তর্ভুক্ত নয়, আর নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি সেল, অর্থাৎ সেলের সঙ্গে কোনো যুক্ত নাই, এরকম ওয়ারেন্টি খরচ ধরা হইল। ওয়ারেন্টি খরচকে জাবেদা করার জন্য আমরা বলেছিলাম কখনো সেলের সাথে যুক্ত হবে না, কখনো বলেছিলাম অনুমান ভিত্তিতে করতে হবে। এই যদি সেলের ভিত্তিতে যুক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেল করব, সেলের টাকার সাথে ওয়ারেন্টি বাবদ আলাদা টাকা ওই কাস্টমারদের কাছ থেকে আদায় করে নিতে হবে, যারা এই সার্ভিসিং বা ওয়ারেন্টি গ্রহণ করতে ইচ্ছুক। সব কাস্টমারের কাছ থেকে নয়। এখন অঙ্কের ভিতরে যদি বলে যে আমাদের 2,000 ইউনিটের জন্য কালেকশন হয়েছে, তাহলে 2,000 ইউনিটের জন্য হবে। কিছু না বললে এখানে 1,000 ইউনিট আছে, পুরো ইউনিটের জন্য কালেকশন হয়েছে আমরা ধরে নেব। ক্লিয়ার? কারণ কালেকশন হিসেবে ধরে নিব। যদি বলতো যে 10 টাকা করে কালেকশন করেছে সার্ভিসিং, তাহলে 1,000 গুণ 10, 1 লাখ টাকা কালেকশন হতো। যদি বলো 20 টাকা করে কালেকশন হতো, 2 লাখ টাকা কালেকশন হতো। অর্থাৎ আগে কিন্তু টাকা আলাদাভাবে কালেকশন করে নিয়ে তারপরে সেটা ওয়ারেন্টি খরচ করব। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের
যদি পার্ট সেলের সাথে অন্তর্ভুক্ত থাকে না, সেল আলাদা যাবে না। আবার ওয়ারেন্টি বাবদ যে কালেকশন করেছি সেই কালেকশন, ওয়ারেন্টি বাবদ যখন টাকা কালেকশন করছি বিক্রির সময়, তখন কিন্তু কোনো ওয়ারেন্টি হয়নি, সুতরাং এটা একটা আনআর্ন রেভিনিউ, এটা একটা আনআর্ন রেভিনিউ। কারণ এখনো আমাদের এই ওয়ারেন্টি দিয়ে আমাদের একটা আয় হওয়ার সম্ভাবনা আছে। আমি ওয়ারেন্টি পাওয়ার টাকা আদায় করতেছি 2 লাখ, প্রকৃত ওয়ারেন্টি খরচ হয়েছে 30,000, তাহলে 1,70,000 আমার লাভ থাকবে। অর্থাৎ যেই আমরা পার্ট অফ আর নট পার্ট অফ দি সেল, অর্থাৎ ওয়ারেন্টি যখন সেলের অন্তর্ভুক্ত না, তখন আনআর্ন রেভিনিউ আসবে, এবং আনআর্ন রেভিনিউ কিন্তু পরবর্তীতে কিছু অংশ রেভিনিউতে চলে যেতে পারে, আবার নাও যেতে পারে। সব খরচ হয়ে যেতে পারে, আবার বেশি খরচ হতে পারে, সেটা আলাদা ব্যাপার। বেশি খরচ হলে আমার লস হয়ে গেল, আর যদি কম খরচ করি, আমার প্রকৃত খরচ যদি কম হয়, আমার লাভ হয়ে গেল। তাহলে এখানে আনআর্ন রেভিনিউ প্রথমে টাকা কালেকশনের জন্য ওয়ারেন্টি বাবদ যত টাকা কালেকশন করব, সেই কারণে নিচে অ্যাসুম দেওয়া আছে যে অ্যাজুম ধরে নাও 2.5 লক্ষ টাকা কালেক্ট করা হয়েছে সেলের সময় ওই ওয়ারেন্টি কন্ট্রাক্টে ওয়ারেন্টি বাবদ। তাহলে আমরা সেল কিন্তু 7,000 টাকা করে বিক্রি করেছি, তাহলে 70 লক্ষ টাকা সেল করেছি, তার আলাদা জাবেদা, আর যে ওয়ারেন্টি বাবদ কালেকশন করেছি তার আলাদা জাবেদা। সেলের জাবেদা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর ওয়ারেন্টি জাবেদা ক্যাশ ডেবিট আনআর্ন ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট, দুটো মিলে একসাথে জাবেদা করা হয়েছে। ক্যাশ ডেবিট সেল ক্রেডিট আনআর্ন ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। সেল 70 লক্ষই আছে, আনআর্ন ওয়ারেন্টি রেভিনিউ 2,50,000 আছে, আর ক্যাশ আছে 72,50,000 টাকা। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। জি স্যার। এরপরে আমরা এই অঙ্কে আরো দ্বিতীয় স্টেশন আরো একটা আমাদের এস্টিমেট করে নিতে বলছে, যে ধরে নাও আমরা ওই 2 লক্ষ টাকা 2 বছরের জন্য খরচ হবে। আমরা ধরে নেই 2 লক্ষ টাকা 2 বছরের খরচ হবে, তাই এই বছর খরচ হয়েছে কত, তার তো জাবেদা করা লাগবে। ক্যাশ বেসিসে জাবেদা লেনদেন হলেই জাবেদা হবে। এই বছরে আমাদের 40,000 টাকা একটা খরচ হয়েছে না? জি স্যার। তো এখানে তো ওই এতে করেছি, এর তো আলাদা ইনস্ট্রাকশন, বিতে আমাদের তো একই লেনদেনে জাবেদা করছি, সুতরাং এখানে ওই 40,000 টাকার একটা জাবেদা হবে, যে ওয়ারেন্টি এক্সপেন্সেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, 40,000 টাকা সার্ভিসিং খরচ, আমাদের 40,000 টাকা চলে গেল। এরপরে আমাদের 2 লক্ষ টাকা যে এস্টিমেট করেছিলাম যে খরচ হবে, এই এস্টিমেটের জাবেদা কিন্তু এখানে নেই। যে এস্টিমেটের লায়াবিলিটি, এটা জাবেদা হয় না এই সিস্টেমে, আনআর্ন সিস্টেমে এটা হয় না। আনআর্ন সিস্টেমে দেখতে হবে যে এস্টিমেট করেছি তার থেকে কোনো আয় হবে কিনা। আমরা এস্টিমেট করেছি 2 বছরের জন্য 2 লক্ষ টাকা আয় হবে। 2 বছরের জন্য যদি 2 লক্ষ টাকা আয় হয়, আমরা আয় বলছি যে ব্যয় হয়, সরি, 2 বছরে যদি 2 লক্ষ টাকা ব্যয় হয়, আমরা 2019 সালের জন্য ব্যয় কত, 2019 সালের জন্য ব্যয় কত, তাহলে আমরা 2019 সালে অলরেডি 40,000 টাকা ব্যয় করেছি। তাহলে 2019 সালে যে 40,000 টাকা ব্যয় করি, আমাদের আরো কিন্তু 1,60,000 টাকা ব্যয় করতে হবে 2020 সালে। আমরা জানি, কিন্তু আমরা আদায় করেছি 2.5 লাখ টাকা। আদায় যদি 2.5 লাখ টাকা হয়, ব্যয় করেছি 40,000 টাকা, আর 40,000 টাকা ব্যয় করেছি, আমাদের আনুমানিক ব্যয় ছিল 2 লক্ষ টাকা। তাহলে আমার এই 2.5 লক্ষ টাকার ভিতরে যদি আদায় করি আর 2 লক্ষ টাকা যদি ব্যয় করি, তাহলে কিন্তু আমাদের একটা লাভ আমরা এর ভিতর দেখতে পাই, যে ওয়ারেন্টি বাবদ 50,000 টাকা বাড়তি লাভ আছে। জি স্যার। এটা আমরা দেখতে পাই না? জি স্যার। জি স্যার। যে 2.5 লক্ষ টাকা আদায় করেছি আর 2 লক্ষ টাকা ব্যয় করবো, তা আমাদের নিঃসন্দেহে একটা লাভ আছে। আর যে লাভটা আছে, তাহলে লাভটা যদি এই যে আমরা যে 2,50,000 টাকা যে লাভটা হলো, এই লাভটা কত অংশ আমাদের যাবে 2019 সালে, আর কত অংশ যাবে 2020 সালে? ক্লিয়ার?
আমরা 2019 সালে কত অংশ, 20 সালে কত অংশ, এটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। এই জন্য আমাদের মোট আদায় হচ্ছে 2,50,000, আর খরচ তার থেকে একটা অনুপাত আমরা করে নিছি যে এই আদায়ের 40,000 বাই 2 লক্ষ, 40,000 বাই 2 লক্ষ অনুপাত করে আমাদের রেভিনিউ হয় 50,000 টাকা। অর্থাৎ 40,000 টাকার জন্য লাভ হচ্ছে মূলত, মানে আমাদের আদায়ের লাভ হলো 50,000 টাকা। এই 50,000 টাকা আমাদের একটা জাবেদা করতে হবে যে আনআর্ন রেভিনিউ ডেবিট করে আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট করতে হবে। অর্থাৎ অনুপাত করে যে 2.5 লক্ষ টাকার যদি আমাদের 2 বছরে হয় 19 সালের কত টাকা, সেই অনুপাতটা করব কি খরচের অনুপাতে। ওই 2.5 লক্ষ টাকা গুণ অ্যাকচুয়াল খরচ বা এস্টিমেটেড খরচ করলে আমাদের 2 লক্ষ, অর্থাৎ 19 সাল বাবদ আদায় হয়েছে 50,000। এবার যদি বলা হয় 19 সালে লাভ হয়েছে কত, অ্যাকচুয়াল লাভ কত হবে, স্টক বলবে। স্যার 19 সালে স্যার 50,000 টাকা 19 সালের অ্যাকচুয়াল কত হবে, 50,000। আমার নাজমুল বলো তো দেখি 19 সালের প্রকৃত লাভ কত, ওয়ারেন্টি বাবদ প্রকৃত লাভ কত? ওয়ারেন্টি বাবদ প্রকৃত লাভ কত নাজমুল? জি স্যার বলতেছি 50,000, তো 50,000 টাকাই তো হয়। 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা আদায় করছে, 2 লক্ষ টাকা। ঠিকই আছে, আমরা 50,000 টাকা তো আদায়, আমরা 40,000 খরচের জন্য 50,000 টাকা আদায় করতে পারবো, রাইট। কিন্তু প্রকৃত যদি লাভ বলো, আমাদের একটা মনে করো ইনকাম স্টেটমেন্ট করলাম, মনে করো ইনকাম স্টেটমেন্ট, আমি বলি মনে করো ইনকাম স্টেটমেন্ট করলাম, ইনকাম স্টেটমেন্ট ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট পাশে গেল, ওয়ারেন্টি এক্সপেন্সেস কোন পাশে যাবে? ডেবিট পাশে। তাহলে বিয়োগ করলে কত লাভ হয়? 10,000 টাকা স্যার। 10,000। ক্লিয়ার কিনা? আমার কথা কি বুঝতে পারছো কিছু? জি স্যার। জি স্যার বুঝছি। আমরা আগে অনুপাত করেছি যে ওই অনুপাতে আদায়ের অনুপাতটা, রাইট, ওই অনুপাতটা প্রকৃত আদায়ের, ওটা রেভিনিউর অনুপাত। ওই রেভিনিউটা প্রকৃতপক্ষে আমাদের লাভ না, প্রকৃত লাভ নেট প্রফিট হবে, ওয়ারেন্টি বাবদ হবে 10,000 টাকা, কারণ ওয়ারেন্টি খরচ করেছি 10,000 টাকা, 40,000 টাকা খরচ, 10,000 টাকা লাভ। এবার যদি বলা হয় 2020 সালের লাভটা যদি কত, এরকম যদি প্রশ্ন করে, তাহলে আমরা নিঃসন্দ 2020 সালে আমাদের 1.5 লক্ষ টাকা আদায় হয়েছে, আর 2020 সালে আমরা ব্যয় করব কিন্তু 1,60,000 টাকা। আমাদের সরি, আমাদের আদায় হয়েছে 2 লক্ষ টাকা আদায় হয়েছে, আর ব্যয় করব 1 লক্ষ, কারণ 2.5 লক্ষ টাকার 50,000 টাকা যদি আমরা 2019 হয়, 2020 এর কিন্তু আদায় হলো 2 লক্ষ টাকা, মোট 2.5 লক্ষ আদায়, 2 লক্ষ টাকা আদায়, আমাদের ব্যয় হয়েছে কিন্তু 1,60,000 টাকা। তাহলে আমাদের প্রকৃত খরচ আয় হবে 40,000 টাকা। ক্লিয়ার কিনা? অর্থাৎ যদি আমাদেরকে 2020 সালে জাবেদা করতে হতো, তাহলে কিন্তু আমাদের এইভাবে অঙ্কটা সমাধান করতে হতো। তাহলে আমরা মোটামুটি এই অঙ্কের এখানে একটা সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা আরেকটা অঙ্ক দেব, আমরা এটারও সমাধান করা আছে ওয়ারেন্টি বাবদ। আশা করি ওয়ারেন্টি বাবদ আর কোনো অঙ্ক দেখা লাগবে না যদি আজকের আরেকটা অঙ্ক আমরা দেখি। প্রবলেম নাম্বার 2, আমরা আরেকটা অঙ্ক এখানে উপস্থাপন করছি। দেখো, আমাদের সময় খুব অল্প, কারণ 40 আমাদের শেষ হয়ে যাবে, দ্রুত একটু বোঝার চেষ্টা করবা। এ কোম্পানি সেলস মোবাইল ফোন আন্ডার 3 month ওয়ারেন্টি ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। অর্থাৎ মার্চেন্ডাইজে কোনো ডিফেক্ট হলে আমরা ওয়ারেন্টি দিচ্ছি 3 মাসের জন্য। বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স, আমাদের অতীত অভিজ্ঞতার ভিত্তিতে, the company estimates that 5% of the units sold will become defective during the warranty period. অর্থাৎ আমাদের একটা বিরাট অভিজ্ঞতা হয়ে গেছে, অভিজ্ঞতা দেখছি যে আমরা ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে
5% করে আমাদের ওয়ারেন্টি মানে ডিফেক্টিভ মাল আসে এবং আমরা সেগুলো রিপেয়ার করে দিই। অর্থাৎ যত ইউনিট বিক্রি করব তার 5% করে আমাদের ডিফেক্টিভ মাল এসে যায়, ওয়ারেন্টি খরচ হয়। Management estimate that the average cost of replacing or repairing a defective unit 20 টাকা করে। অর্থাৎ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা অনুমান করছে যে গড়ে প্রতিটা ইউনিটের জন্য ব্যয় হয়, কোনোটা 50 টাকা ব্যয় হয়, কোনোটা 30 টাকা ব্যয় হয়। ওরা হিসাব করে দেখেছে গড়ে ব্যয় হয় 20 টাকা করে ওয়ারেন্টি বাবদ। The units sold and defective units that are occurred during the last 2 months of 2019 are as follows. অর্থাৎ এই যে ইউনিট বিক্রি করেছি এবং যে ঘটনাগুলো ঘটেছে ডিফেক্টিভের জন্য সেগুলো নিচে একটা সংক্ষেপে দেওয়া হলো। মান্থ নভেম্বর ডিসেম্বর, ইউনিটস সোল্ড নভেম্বরে 40,000, ডিসেম্বরে 50,000। ইউনিটস ডিফেক্টিভ পিরিয়ড টু 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরের আগে আমরা যে ইউনিট ডিফেক্ট হয়েছে, নভেম্বরে ডিফেক্টিভ আসছে 1000 ইউনিট আর ডিসেম্বরে ডিফেক্টিভ হয়েছে 800 ইউনিট। ইনস্ট্রাকশন এ, ডিটারমাইন নির্ধারণ করো দি এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি এট ডিসেম্বর 31, 2019 ফর দি ইউনিট সোল্ড ইন নভেম্বর এন্ড ডিসেম্বর। অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর যে ইউনিট সোল্ড করেছি তার এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি কত সেটা বের করবে। এটা কিন্তু আমাদের একটা এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি বের করা মানে অ্যাকচুয়াল বেসিস এসে গেছে, তাই না? জি স্যার। তার মানে আমাদের এস্টিমেট করতে বলছে ওয়ারেন্টি বাবদ কত টাকা লায়াবিলিটি রাখতে হবে। তাহলে আমরা জানি এর একটা সমাধান আমরা দিয়ে দিছি। দেখো যে আমরা এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্যালকুলেশন করেছি। নভেম্বরে 40,000 ইউনিট, তার 5% করে আমাদের হিসাব করা 2,000 ইউনিট, প্রতিটার জন্য ব্যয় হবে 20 টাকা করে 40,000 টাকা। ডিসেম্বরে 50,000 ইউনিট, 5% করে 2,500 ইউনিট, 20 টাকা করে 40,000 টাকা। মোট এস্টিমেটেড লায়াবিলিটি হবে 90,000 টাকা। ক্লিয়ার কিনা? জি স্যার। বিতে বলছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দি এস্টিমেটেড ফর ওয়ারেন্টিজ। অর্থাৎ ওয়ারেন্টির জন্য যে এস্টিমেট করেছি তার জাবেদা তৈরি করো। আমরা জাবেদা করেছি। দেখো এতে ওয়ারেন্টি এক্সপেন্সেস ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি ফর ওয়ারেন্টি 90,000 টাকা টোটালের জাবেদা। এরপরে বলছে and the cost incurred in honoring 18,000 units warranty claims for warranty claims। বলছে assume actual cost 25,000। বলছে যে আমাদের খরচ হয়েছে 1800 ইউনিটের জন্য আমাদের ওয়ারেন্টি খরচ হয়েছে। তারা ক্লেম করেছে, দাবি করছে যে 18 ইউনিট আমাদের তাদের নষ্ট, আমাদের কাছে ফেরত আসছিল। আমরা এই বাবদ 25,000 টাকা ব্যয় করেছি। 25,000 টাকা অ্যাকচুয়াল কস্ট হয়েছে। যদি আমাদের বলতো যে এই অ্যাকচুয়াল কস্ট না লিখে শুধু বলতো যে 1800 ইউনিট আমাদের ফেরত মানে ডিফেক্টিভ ইউনিট রিপেয়ার করতে হয়েছে, তাহলে কিন্তু আমাদের প্রকৃত ব্যয় হতো 1800 গুণ 20 টাকা করে, কারণ এক একটার জন্য 20 টাকা করে। কিন্তু এরা বলে দিছে যে আমাদের প্রকৃত খরচ হচ্ছে 25,000, তাহলে আমাদের 25,000-ই জাবেদা করতে হবে, ওই 36,000-এর জাবেদা করা লাগবে না। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমাদের যখন অ্যাকচুয়াল বেসিস জাবেদা করি, যখন লায়াবিলিটি রাখি তখন জাবেদা হয় এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। তখন আর ওয়ারেন্টি এক্সপেন্সে ডেবিট ক্যাশ ক্রেডিট করা যাবে না, কারণ এস্টিমেটের জন্য ওয়ারেন্টি এক্সপেন্সে ডেবিট করেছি, আবার ওয়ারেন্টি এক্সপেন্সে আমরা ডেবিট করব না, আমরা লায়াবিলিটিসকে ডেবিট করে ক্যাশ ক্রেডিট করব। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমাদের বি শেষ। সিতে বলছে গিভ দি এন্ট্রি টু রেকর্ড দি অনারিং 600 ইউনিট ওয়ারেন্টি কন্ট্রাক্ট ইন জানুয়ারি 2020 at an average cost of 20 টাকা করে। বলছে আমরা জানি যে এক একটার জন্য 20 টাকা করে খরচ হয়। 600 জানুয়ারি মাসে 2020 সালে 600 ইউনিট আমাদের ওয়ারেন্টি বাবদ তাদের ক্লেম আসছে। তারা এই ওয়ারেন্টি আমাদের
রিপেয়ার করে দিতে হয়েছে 600 ইউনিটের জন্য। তাহলে এই 600 টাকা। ইউনিটের জন্য গড়ে 20 টাকা করে, ওরা আগে যে নিয়ম ছিল যে গড়ে 20 টাকা করে আমাদের খরচ হবে, তাহলে 600 গুণ 20 সমান 12,000 টাকা খরচ হবে। এর জাবেদা লেখো, এর জাবেদা আমাদের আবার সেই এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট এই 12,000 টাকার জন্য। ক্লিয়ার? কোনো জি, কিন্তু স্যার। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট হবে না, কারণ আগের থেকে লায়াবিলিটিস রেখে দিয়েছি। এবার লায়াবিলিটিস কে ডেবিট করব, ক্যাশ ক্রেডিট করব, লায়াবিলিটিস কে ডেবিট করব, ক্যাশ ক্রেডিট করব। এভাবে আমাদের অ্যাক্রুয়াল বেসিস জাবেদা অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে আমরা ক্যাশ বেসিস জাবেদাও জানলাম, ওয়ারেন্টি আবার অ্যাক্রুয়াল বেসিস জাবেদা জানলাম। পাশাপাশি আমাদের যে ভিন্ন ধরনের অঙ্ক, এটাও আমরা জানলাম যে পার্ট অফ, এটা একটা পার্ট, সেলের পার্ট নয়, আর একটা দেখলাম সেলের পার্ট আছে। এরকম ভিন্ন ভিন্ন দুই ধরনের অঙ্ক আমরা করে দিলাম। আশা করি অধিকাংশ ওয়ারেন্টি খরচের যে জাবেদাভুক্ত গুলো করা, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের আর অসুবিধা হবে না। তোমরা ওয়ারেন্টি অঙ্কগুলো তোমাদের বইতে যত ওয়ারেন্টির অঙ্ক আছে, সমস্ত ওয়ারেন্টি অঙ্কগুলো তোমরা এখন দেখবা। কোনো সমস্যা হলে আগামী ক্লাসে আমরা বলবো, সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাস আমরা এই বলে সমাপ্ত করব। তার আগে কারোর কোনো প্রশ্ন থাকলে, আজকের অঙ্কের উপর কেউ বুঝতে পারেনি এমন কেউ যদি প্রশ্ন করো, আমি তার সমাধান করার চেষ্টা করব। বুঝছি না, স্যার। বুঝছি স্যার। আজকে এভরিবডি, আবার Yes, sir. পার্টিসিপেন্ট আছে? জি স্যার বুঝছি। তাহলে একটু বলে করতে পারি। তাহলে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করব আজকের ক্লাসটাতে অংশগ্রহণ করার জন্য। আর সবাই ভালো থাকবে, কোভিড-19 এর স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকবে, একে অপরের প্রতি দোয়া করবে, সবাই যেন ভালো থাকে। আমি বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।